শুভ সকাল। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটু তো সাজুগুজু মেয়েরা করবেই। এটা নিয়ে কিছু কমেন্ট করো না আজে বাজে। জাস্ট লিপ বাম লাগালাম। আর এই দেখো সকাল সকাল উঠে একটুখানি বিছানা টিছানা আগে তো গুছাতেই হয়। এটা হলো সব বাড়ির প্রথম কাজ। বিছানা গুছানো দিয়ে শুরু হয়, তারপরে ঝাঁটফাট সব কিছুই থাকে। কিন্তু কয়েকদিন ধরে রাতের দিকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তার জন্য যথারীতি দেখো সকাল থেকে প্রচুর রোদ, প্রচুর গরম, মানে পাখা ছাড়া তো থাকাই মানে কথা ভাবা যায় না। সেখানে রাতের দিকে আবার কম্বলও চাপাতে হচ্ছে গায়ে। মানে কি ওয়েদারের অবস্থা বুঝতেই পারছো। এই করেই কিন্তু মানুষের শরীরটা খারাপ হয়। ওয়েদার যখনই এরকম হয়, আপ ডাউন করে, তখন মানুষের শরীর আর সেই ওয়েদারের ভারসাম্যটা নিতে পারে না। তখনই আমাদের শরীরটা একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে। যাই হোক, যথারীতি এই কম্বলগুলো এখন গুছিয়ে নিই। এটাও একটা বিরাট বড় কাজ। বিছানার এই খুচখাচ জিনিসগুলো না গুছিয়ে তো বিছানা গুছানো যাবে না, তাই সব গুছিয়ে নিই। মানুষের এখন আর নিঃশ্বাসে বিশ্বাস নেই, তাই না বলো? কখন যে কি হতে চলেছে, আজ কথা বলছি কাল যে থাকবই, এটা কথা দিতে পারবো না। সবার ক্ষেত্রে একই জিনিস। তাই জীবনটাকে জীবনের মতন করে বাঁচো। আমার মনে হয় কি হবে জীবনে যেখানে কোনো দামই নেই। আজকে আমাদের সকালের মেনুতে কি আছে দেখো, আলু ভাজা, এঁচোড় চিংড়ি মাছ দিয়ে এঁচোড় করেছে, আর এই যে এখানে হলো লেবু, গন্ধরাজ লেবু। এই আজকে আমাদের সকালের মেনু। খাওয়ার পরে আর একটা মেন কাজ হলো টেবিল পরিষ্কার। আগে যদিও বা নিচে বসে খাওয়া হতো, তখন নিচটা মুছতে হতো। আর আমাদের জানো তো, নিচে বসে খাওয়া মানে এত বিরক্তিকর কি বলবো। মানে এতটা ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে, আর মানে যে যেরকম পারে, যে কোনায় পারে সেই কোনায় চলে যায়। এবার অতখানি মুছতে খুবই কষ্ট হয়। তাই কিন্তু এই টেবিলের ব্যবস্থা, মানে টেবিলে বসে খাওয়ার অভ্যাসটা করা হয়েছে, তাহলে একটু কম মোছামুছি করতে হয় আর কি। দেখো এখন ভাগাভাগি হচ্ছে, আঙুর মাখা হয়েছে। দেখো আঙুর মেখেছি। আঙুর মাখা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু খুব বেশি মশলা ফসলা কিছু দিয়ে নয়, জাস্ট একটু বিট নুন আর গোলমরিচ। দারুণ খেতেও ভালো, আর শরীরের পক্ষেও খুবই উপকারী। দেখো এরকম করলে কি আর আমি কোনোদিন রোগা হতে পারবো? কোনোদিনই হতে পারবো না। হ্যাঁ, আমাকে একবারই দিয়েছিল, আবার একবারই চাপিয়ে দিয়ে গেল। দেখো এছাড়ার তরকারি জানোই তো, সকালে দেখিয়েছি। আলু ভাজা না থাকলে কী হচ্ছে, আমি আর্টিফিশিয়াল আলু ভাজা রেডি। আলু ভাজা আর্টিফিশিয়াল নয়, আর্টিফিশিয়াল দিয়ে খাওয়া যায় না, সরি ভুল করে বলে ফেলেছি। মানে রেডি আলু ভাজা ঠিক দেওয়ার কোনো চিপস, আরে ভুল করে বলে ফেলেছি। সামনে আর্টিফিশিয়াল ফুল দেখছি তো, এটা দেখে আর্টিফিশিয়াল ফুল হচ্ছে। আর্টিফিশিয়াল না, খাওয়া যেত না তাহলে। মানে আলু ভাজাটা আলু ভাজার মতন দেখতে, কিন্তু সেটা না। যাই হোক, ভুল করে বলে হয়েছি, সরি। চিপস নিয়ে বসে পড়েছি। চিপস আমার এটা এঁচড়ের তরকারি, যেটা তোমরা আগেই দেখেছো। খেয়ে নি। হ্যাঁ, স্নান টান হয়ে গেছে, মাথা ঘষেছি আজকে, তেল মেখে মাথা ঘষেছি। মা বলছে তেল মেখেছিস, হঠাৎ তুই বছরে কোনো দিন তেল মাখিস না, আজকে ইচ্ছে হলো তেল মাখলাম, তেল মেখে মাথা ঘষলাম। বরাবর দেওয়া হয় দাঁড়াও দিয়ে দিই। আসলে কি, চিপসের কৌটোর মধ্যে আমি আমার ফোনটাকে হেলান দিয়েছিলাম, তার জন্য বললাম যে বাবাকে দিয়ে নি, বুঝেছো। চিংড়ি মাছটা অসাধারণ। পটল আর এঁচড়, চিংড়ি মাছ হলেই বেশি জমে। খাওয়া তো সব কিছুই দেয়, নিরামিষও যায়, পেঁয়াজ রসুন ছাড়াও যায়, মানে জিরে আদা বাটা দিয়ে অনেক করে, কিন্তু সেটা আলাদা। চিংড়ি মাছটা পড়লে ও
আরও আছে তুমি পটল করবো। আরে পটল আনতাম, পটল হাঁটাহাঁটি করে ঘুরে এই বাবার সঙ্গে গিয়ে জল ফল নিয়ে এসে আমি ঘেমে স্নান হয়ে গেছে। আজকে প্রচণ্ড গরম পড়েছে। এখন যাচ্ছি ওপরে ঠাকুর সন্ধে দেবো, আর একটু ঠাকুর টাকুর পরিষ্কার করে টোরে রেডি করে রাখবো। কালকে বৃহস্পতিবার, বাসন টাসন মেজে চলো যাই। এই জামাটা চেঞ্জ করে নিলাম। সকালে তেমন একটা ইচ্ছা করে না, তার জন্য এই সিঁড়িটা মুছে, মানে এই ওপরের সিঁড়িটা ওই ঠাকুর ঘরের যে 5টা সিঁড়ি ওই অবধি মোছা হয়, এই সিঁড়িটা এই কটা সিঁড়ি মোছা হয় না। তাই এখন সময় পেয়েছি, এখন করে রাখছি। সেই ঠাকুর ঘরটা মুছলাম, ঠাকুর ঘরে 5টা সিঁড়ি, আর এইগুলো এই সিঁড়িগুলো পুরো এই লালগুলো না ধুলো পড়ে সাদা হয়ে গেছে। ওই জন্য আমরা ভালো করে একটু মুছে দিই। সময় এগুলো কী বলো তো, সময় নিয়ে করতে হয়, হাতে সময় না থাকলে তাড়াহুড়ো করে করা যায় না। একটু ভালো করে মুছতে হয় তো সব এইগুলো। গুড আফটারনুন। কালকের পর থেকে আজকে শুরু করলাম এই খাওয়ার সময়। কালকে রাত্রিরে হঠাৎ করে শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আর ওই মোছামুছির পর আর আমাকে দেখা যায়নি। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে অনেক রাত্রিরে ঘুমিয়েছে না, কিন্তু তাহলেও আমি ভিডিও করিনি। এই এখন সারাদিন কাজবাজ করে এখন চলে আসলাম। রোজ রোজ আর কাজবাজ কী দেখাবো, এখন খাচ্ছি ভাত। পেটের একটা সমস্যা হচ্ছে, রাতের দিকে একটু অম্বল টম্বলের প্রবলেম হচ্ছে, মানে হঠাৎ করে কিছু না, জাস্ট বাড়ির রান্নায় খাওয়া হচ্ছে, কিন্তু তারপরেও একটু অম্বল গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে সন্ধ্যের পর হয়ে না, ব্যাস তার জন্য রাত্রিরেও খুব অল্প খেয়েছি কালকে, আর আজকে হালকা পাতলা করে একদম খেতে ইচ্ছা করে না একদম। আবার দেখবে গরমের সময় হালকা পাতলা বলে একদম পেঁপের ঝোল ওরকম খাওয়া যায় না, তা হালকা পাতলা করেই মা আজকে মাংস করেছে আলু দিয়ে, ভালো হয়েছে মাংসটা। তাই এখন খাওয়া দাওয়া করছে। কাজকর্ম স্নান দান সবই হয়ে গেছে আমাদের আজকে। খাবারটা চিবিয়ে খাওয়া উচিত, আমাকে সবাই একই কথা বলেন, কিন্তু আমার খাবারটা না মানে গদগদ করে গিলে খেয়ে নিই। চিবিয়ে খাওয়া মানে বেশি করে চিবানোটা মানে বিরক্তিকর লাগে, ওতে আর আমার হজমের একটু গন্ডগোল হচ্ছে।